হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। ঈদের ছুটি ঘোরাফেরা বেশ লম্বা একটা ছুটি কাটানোর পর আজ ফাইনালি যাচ্ছি ক্যাম্পাসে এসেই ফ্রেন্ডের কাছ থেকে খুব সুন্দর একটা গিফট পেয়ে গেলাম। গিফটে কি ছিল সেটা আপনাদের সাথে পরে কখনো শেয়ার করব। আজকে আমার বেশ কয়েকটা ক্লাস আছে, তাই ক্যাম্পাসের ক্যান্টিন থেকে নাস্তা কিনে নিলাম। নাস্তা করে তারপর যাব ক্লাসে। ক্লাস শেষ করে আমি টুকটাক একটু কেনাকাটা করব। আমি ম্যাক্সিমাম সময় মিরপুর হোপ মার্কেট থেকে কেনাকাটা করি। সেখানে এক জায়গায় অনেক কিছু পাওয়া যায় আর আমাদের ক্যাম্পাস থেকে বেশি সময়ও লাগে না সেখানে যেতে। তো এই তো ক্লাস শেষ করে চলে এলাম আমাদের ক্যান্টিনে ফুচকা খেতে। আমাদের ক্যাম্পাসের ক্যান্টিনের এই ফুচকাটা আমার কাছে বেশ মজা লাগে। ক্যাম্পাস থেকে এখন সোজা যাব মিরপুর 10 নাম্বার। আজকে প্রচন্ড গরম পড়েছে, তাই নেমেই এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নিলাম। আমি মূলত রাফ ইউজের জন্য এখান থেকে কিছু ড্রেস কিনবো, তার জন্য এখানে আসা। মিরপুর হোপ মার্কেটে যদি বেছে নেওয়া যায় তাহলে অনেক কম দামে অনেক ভালো কোয়ালিটির ড্রেস পাওয়া যায়। এখানে বেশ কিছু টপস কালেকশন ছিল, আমি এখান থেকে খুঁজে খুঁজে দেখছিলাম কোনটা ভালো হবে। এই গরমে এইসব টপস গুলা খুবই আরামদায়ক। আমি এখান থেকে বেশ কয়েকটা টপস কিনে নিলাম। তো আমি ড্রেস কিনতে এসেছি, তাই ড্রেসের দোকান ছাড়া আর অন্য কোনো দোকানে যাইনি। মিরপুর হোপ মার্কেটে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। এই একটা জায়গায় আসলে সাংসারিক জিনিস থেকে শুরু করে যাবতীয় সবকিছু একই জায়গা থেকে কেনা যায়। তারপর আমি এখানে এই সুন্দর থ্রি পিস গুলা দেখছিলাম, এগুলোর কোয়ালিটিও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, তাই এখান থেকেও আমি একটা থ্রি পিস কিনে নিলাম। এই কটন থ্রি পিস গুলো গরমের জন্য একদম বেস্ট। এগুলোর প্রাইসও বেশ রিজনেবল ছিল। তো এই তো শপিং করতে করতে আমাদের বেশ ক্ষুধা লেগে যায়, তাই আমরা চলে যাই মিরপুর ড্রিম ক্যাফেতে। এই ক্যাফেটা অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। এখানে আবার বাচ্চাদের জন্য কিডস জন্য আছে, তাই বাচ্চা নিয়ে আসলে কোনো প্যারাই হবে না। আমরা এখান থেকে পিৎজা অর্ডার করেছিলাম, পিৎজাটাও বেশ টেস্টি ছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আবার চলে যাব ক্যাম্পাসে। আজকে আমরা প্রচুর হাঁটাহাঁটি করেছি, তাই দুই ফ্রেন্ডের একসাথে জুতা ছিঁড়ে গিয়েছে। তারপর আর কি ছেঁড়া জুতা পরেই চলে যাচ্ছি বাসায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।